এই যে একটা নরম আকর্ষণীয় মজাদার একটা রেসিপি তৈরি হয়েছে। এটা ঠিক কী দিয়ে বানানো হয়েছে না বলে দিলে তো বোঝা যাবেই না। খেতে কিন্তু খুবই টেস্টি, আর যা যা জিনিসের মধ্যে পড়েছে তাতে কিন্তু খুবই হেলদি আইটেমটা, আর এতটাই নরম যে বাড়ির প্রতিটি সদস্য বিনা বাক্য ব্যয়ে খেয়ে নেবে। আর শুধু তা নয়, এটা যে কোনো সময় আপনি ব্রেকফাস্ট বা টিফিন অথবা ডিনারে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা চলে আসছি রেসিপিতে। এখানে আমি ব্যবহার করছি 1 কাপ পরিমাণ বাড়তি ভাত, যেটা বেঁচে গেছে খাবারের শেষে, সেই ভাতটুকু আমি বাদবাকি যা যা উপকরণ নিয়েছি 1 কাপ ভাত অনুযায়ী নিয়েছি। আপনারা যদি ভাতের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেন তখন এই রকম উপাদানগুলো সেই অনুযায়ী কমবে বা বাড়বে। আমি নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। প্রথমে মিক্সার জারেতে ভাতটাকে দিয়ে দেব, আর দিয়ে দেব 3 থেকে 4 কোয়া কুচনো রসুন। এগুলো ভাতের সঙ্গেই পেস্ট করে নেব। আর অন্যান্য উপাদান এখানে আর কিছু মেশাবো না। আর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা আমি এখানে পেস্ট করে নেব ঠিকই, তবে আপনি চাইলে সুজিটাকে পরে ভাতের যে গোলাটা তৈরি হবে তার মধ্যেও দিতে পারেন। তা আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজি যে কোনো দানাই হতে পারে, মোটা দানা বা সরু দানা। আর দিচ্ছি প্রথমে ওই সুজির পরিমাণ জল কিন্তু এখানে হাতের কাছে এটা ছিল দিলাম। বেটে নেবার সময় যতটা জল প্রয়োজন ততটাই দিতে হবে। আমি বেটে এনে গোলাটা দেখাবো কীরকম কনসিস্টেন্সির গোলাটা হবে। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে গোলাটাকে ঢেলে দিচ্ছি। বড় দেখেই বোলটা নেবেন, কারণ আমাদের মিক্স করতে তাহলে সুবিধে হবে। দেখুন গোলাটা এখন এরকম পর্যায়ে আছে। সুজি দিয়ে তৈরি করা হয়েছে, কিছুটা রেস্টে রাখবো। ঘন হয়ে যাবে অতি অবশ্যই, তখন আমরা সেটা বুঝে আবার জল মেশাবো। আমি গোলাটাকে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, আর একটু জল মিক্সারে দিয়ে সেটাও আমি বোলের মধ্যে দিয়ে দেবো। জলটা মিশিয়ে দিয়ে আমি গোলাটা 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো, যাতে সেট হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে যেগুলো গুঁড়ো মশলা এবং লবণ নিয়েছিলাম আগে সেগুলো মিশিয়ে নেব। এবারে দেব ভাজা জিরের গুঁড়ো, এতে করে গন্ধটা খুব সুন্দর হবে। আর স্বাদটা ভালোর জন্য দেব চাট মশলা। তবে বলে রাখি, এখানে যদি আপনারা অন্যান্য কোনো মশলা পছন্দ করেন দিতে পারেন। এবারে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে কুচিয়ে নিয়েছি, সেটা ঝাল হিসাবে ব্যবহার করব। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য। চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে যে সবজিগুলো কুচিয়ে নিয়েছিলাম, এই হলুদ, লাল বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম, 3টেই কোয়ার্টার পিস করে কেটে ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছি। বেল পেপারগুলো আর ক্যাপসিকাম কুচি ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়ার পরে সামান্য কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম, আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে পছন্দ মতো আরও কিছু মেশাতে পারেন। আমি এখানে আরও দেব একটু মাশরুমের কুচি। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি গোলাটার সঙ্গে। এবারে দিয়ে দেব 2টো পিস মাশরুমের কুচি। চাইলে আপনারা এখানে পনিরও গ্রেট করে দিতে পারেন, অথবা
পনির ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন। আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিলে গ্লেজি তো হবেই, আর এই যে অমলেটটা তুলতেও সুবিধে হবে। শেষে আমি দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। এটাতে করেও স্বাদটা বাড়বে, আর একই রকমভাবে অমলেটটা তুলতে খুব সুবিধে হবে। চাইলে আপনারা ধনেপাতা কুচি ওখানে মেশাতে পারেন, আমি অবশ্য ধনেপাতা কুচিটা এখানে দিইনি। সব কিছু দিয়ে একটা ভারী ব্যাটার তৈরি করে রেখে দেবো আমি মিনিট 5 মতো। ব্যাটারটা ভারী হবে এই কারণে, খুব পাতলা হবে না, কারণ এটার মধ্যে যথেষ্ট পরিমাণ সবজি মানে ক্যাপসিকাম ইত্যাদি দেওয়া আছে। খুব পাতলা করলে কিন্তু তোলা মুশকিল হবে। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এরপরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে ঠিক ভাজার আগে মিশিয়ে নেব 1 স্যাশে ইনো। ইনোর বদলে আপনারা 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডাও মিশিয়ে নিতে পারেন। ইনোটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো ইনোটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। ইনো বা বেকিং পাউডার বেকিং সোডা দিলে ব্যাটারটা বেশ ফুলে ওঠে, আর যার ফলে বেশ নরম আর খেতে ভালো হয় অমলেটটা। ইনো দেওয়ার পরে ব্যাটারটাকে কিন্তু একই ডাইরেকশানে মিশিয়ে নিতে হবে, নতুবা ইনোর কাজটা কিন্তু হবে না। ব্যাটারটা আমাদের মেশানো হয়ে গেছে ভালোভাবে। এবারে চলে যাব গ্যাসের পাশে অমলেট ভাজতে। গ্যাসে একটা প্যান চড়িয়ে দিয়েছি, আর এটাকে একটু প্রথমে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে অয়েল ব্রাশ করে নেব বেশ ভালোভাবে, যাতে প্যানেতে ব্যাটারটা আটকে না যায়। এবারে আমি যে হাতাটা নিয়েছি সে হাতার 2 হাতা পরিমাণ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর প্যানটাকে আলতোভাবে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে। ব্যাটারটা ছড়ানো হয়ে গেলে ফ্লেমটা কিন্তু এখন আমার মিডিয়াম টু লোয়ের দিকে আছে। ব্যাটারটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে গেলে একটা ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এই মিডিয়াম টু লো ফ্লেমেতে কিন্তু রেখে দেবো। 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখতে পাচ্ছি ওপরটা বেশ শুকিয়ে গেছে। ওপরটা না শুকালে কিন্তু আরেকটু ঢেকে রাখতে হবে, কারণ গোলাটা অনেক সময় একটু কম বেশি মোটা পাতলা হয়, বা মাপটাও অনেক সময় একটু মোটা পাতলা হয়ে যায়, ফ্লেমটাও অনেক সময় একটু কম বেশি হয়ে যায়। সেই জন্য 3 থেকে 4 মিনিটের মধ্যে, যদি না হয় ওপর পোর্শনটা শুকিয়ে থাকে, তাহলে আরেকটু সময় রাখতে হবে। তারপরে চারদিকে একটু তেল দিয়ে দিলাম, যেরমভাবে ধোসা তৈরি করে ঠিক সেই প্রসিডিওরে। দেখুন ওই পিঠটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর অপর পিঠটাও আবার উল্টে দিয়ে ওটাকেও একটু ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য আমি অল্প অল্প তেল দিয়ে দিলাম। তেল না দিলেও চলে, যদি একটু হেলদি খেতে চান তেলটা না দেবেন না। ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে, নতুবা শুকিয়ে যেত না। এই পিঠটাও মিনিটখানেক রেখে উল্টে দিলাম। দেখুন এই পিঠেতেও কত সুন্দর স্পট এসে গেছে। এবারে আমি তুলে নেব। আরেকটা কথা এখানে বলে রাখি, যদি দেখেন যে ওঠাতে অসুবিধে হচ্ছে, তাহলে গোলাটাতে 2 থেকে 3 চা চামচ অথবা 2 টেবিল চামচ বেসনও কিন্তু আপনারা মিশিয়ে নিতে পারেন, কারণ বেসন খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে। আমি এখানে বেসন দিইনি, তবে প্রয়োজন হলে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে হবে না। এইভাবে আমি সবকটা অমলেটই ভেজে নেব। আর দেখুন অমলেটটা কতটা নরম হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি। আমার এই অমলেট তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর অসংখ্য শেয়ার করারও অনুরোধ রইল। দেখতে ভালোর জন্য অমলেটের ওপরে কিছু বেল পেপারের কুচি আমি দিয়ে দিয়েছি, আর বাচ্চারা খেলে কিন্তু ওরা খুবই চিজ খেতে পছন্দ করে। চিজটা ওপরে একটু গ্রেট করে দিলে আরও টেস্টি হবে।
আর যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করলে তো ভালোই লাগে। আমি এখানে টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি। কি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো? তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, বেল আইকনটিকেও কিন্তু অতি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার যত ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।